স্যামসাং এর পরবর্তী ফ্ল্যাগশিপ গ্যালাক্সি S26 আলট্রা নিয়ে ইতিমধ্যে কিন্তু টেক দুনিয়ায় প্রচুর সমালোচনা চলছে অ্যান্ড আজকের ভিডিওতে আমরা বলবো কি কি নতুন আপগ্রেড থাকছে এই ফোনটাতে, তার পাশাপাশি প্রাইসিং কেমন হতে পারে সবকিছু নিয়ে আলোচনা থাকবে এবং কি কি লিকস অ্যান্ড রিউমার এই মুহূর্তে আমরা পাচ্ছি সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আশা করছি সবার কাছে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অবশ্যই শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে কথা বললে ডিজাইনে তেমন কোনো রকম মেজর চেঞ্জেস আপনারা না দেখলেও আগের মতোই স্কোয়ার ডিজাইন দেখতে পাবেন এবারও। তার পাশাপাশি বিল্ড কোয়ালিটিতে এবার টাইটানিয়াম বিল্ডটি থাকতে পারে বলা যাচ্ছে এবং এবার কিন্তু কোয়ালিটিতে আরেকটু আপগ্রেড করা হবে এবং এস পেনের বিষয়টা নিয়ে যেই আলোচনা চলছে সেইখানে আমরা ওভারঅল দুইটা বিষয় দেখতে পাচ্ছি। কিছু কিছু জায়গায় বলা হচ্ছে এস পেনটা থাকবে না, যার জন্য কিন্তু আমরা আগের ভার্সনে দেখতে পেয়েছিলাম তারা কিন্তু ব্লুটুথটা সরিয়ে ফেলেছে, বাট এইবার কিন্তু থাকতেও পারে নাও পারে, এরকম একটা মাঝামাঝি সম্ভাবনা রয়েছে এস পেনের বিষয়টা। সো এস পেন যদি এবার না থাকে তাহলে হয়তো ব্যাটারিতে কিছুটা ইনক্রিজ আসতে পারে, এছাড়াও হচ্ছে ম্যাগনেটিক যে ওয়্যারলেস চার্জিং এর বিষয়টা এইখানে কিছুটা আপগ্রেড হতে পারে। তবে হ্যাঁ, ব্যাটারিতে আপগ্রেড না থাকলেও এবার কিন্তু আপগ্রেড থাকছে চার্জিং সাপোর্টে, যেখানে আপনারা এই প্রথমবারের মতো 45 ওয়াট থেকে আপগ্রেড হয়ে ডিরেক্টলি চলে যাচ্ছেন 65 ওয়াটে, যার জন্য কিন্তু আগের বারের থেকেও এবারের ফ্ল্যাগশিপটা অনেক দ্রুত চার্জ হয়ে যাবে এবং এবার কিন্তু ব্যাটারিতে সেই 5000 mAh থাকছে, তবে সিলিকন কার্বন টেকনোলজি ব্যবহার করার কারণে আরেকটু স্লিম করা যাবে, যার জন্য কিন্তু এবার S26 আলট্রাও কিছুটা স্লিম হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসপ্লে সেগমেন্টে এবার কিন্তু স্যামসাং একটা রেভলিউশনারি আপডেট নিয়ে আসতে যাচ্ছে, যেটা হচ্ছে তাদের FMP এর ফুল মিনিং হচ্ছে ফ্লেক্স ম্যাজিক পিক্সেল। যার জন্য কি হবে, আপনি যখন অনেক মানুষজনের মধ্যে আপনার ফোনটা ব্যবহার করবেন, ম্যাক্সিমাম টাইমই আমরা কিন্তু প্রাইভেসি রিলেটেড একটা ইস্যুতে পড়ে যাই, আমরা কার সাথে মেসেজ করতেছি কি দেখতেছি ডিসপ্লেতে, পাশের মানুষটা কিন্তু উকি দিয়েই সেটা দেখতে পারে। বাট এই যে ফ্লেক্স ম্যাজিক পিক্সেল এই টেকনোলজিটা আসার জন্য কিন্তু এই জিনিসটা আর হবে না। তার পাশাপাশি এইটাতে কিন্তু AI ইন্টিগ্রেশন থাকছে, যার জন্য এইটা সবসময় অ্যাক্টিভ থাকবে না, মানে এইটা আপনার সিচুয়েশন, এনভায়রনমেন্ট এবং আপনি কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন এইটার উপরে ডিপেন্ড করে কিন্তু অটোমেটিকলি অন এবং অফ হবে। সো এইভাবে আপনি কিন্তু ইজিলি যে কোনো জায়গায় এখন আপনার ফোনটা ব্যবহার করতে পারেন, একদম প্রাইভেসি নিয়ে আর কোনো ইস্যুতেই পড়তে হবে না। অ্যান্ড এই অপশনটা বের হওয়ার পরে আশা করা যাচ্ছে যে বাকি ফোনের কোম্পানিগুলোও এইটাকে আস্তে আস্তে কপি করা শুরু করে দিবে। তবে আমরা সবসময় ভালো কিছুকে অ্যাপ্রিসিয়েট করব, সো ভালো কিছু যদি কপি হয় সেটাও আমাদের জন্য ভালোই হবে আশা করি। এছাড়াও ডিসপ্লের সাইজেও কিন্তু পরিবর্তন থাকছে, আগের S25 আলট্রা থেকে এবার S26 আলট্রা কিছুটা বিগার হতে যাচ্ছে। তবে এখানে বিষয়টা হচ্ছে যে সাইজে অ্যাকচুয়ালি বড় হবে নাকি বেজেলটা কমিয়ে ডিসপ্লের যে ভিউইং অ্যাঙ্গেল বা টোটাল ভিউইং এরিয়া সেটাকে বড় করা হবে, এটা নিয়ে এখনো কনফিউশনে আছে। সো দেখা যাক আমরা সামনে কি পাই। সফটওয়্যারের দিক থেকেও এবার বেশ কিছুটা চেঞ্জেস থাকবে এবং এআই এর উপরে আরো বেশি জোর দিয়ে এআই কে আরো অনেক পারফেকশন আনা হচ্ছে এবার S26 আলট্রাতে। যেমন এবার কিন্তু আপনারা One UI 8 পাবেন আউট অফ দ্য বক্স এবং রয়েছে Android 16 এর সাপোর্ট, যেটা কিন্তু আপনারা একদম বের হওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন। তার পাশাপাশি গ্যালাক্সি UI 2.0 এবার আসতে চলেছে। সো ওভারঅল সবকিছু মিলিয়ে এআইতে কিন্তু আরো বেশি এবার পাওয়ারফুল হচ্ছে। সো যার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা সেগমেন্টেই আরো অনেক পারফেকশন দেখতে পাবো। যেমন আমরা এবার দেখতে পাবো হচ্ছে তাদের ক্যামেরা সেন্সরে এবং পিকচার বা ভিডিও আউটপুটে, সেখানে কিন্তু এআই ইন্টিগ্রেশন থাকার কারণে প্রসেসিং এবং ওভারঅল কোয়ালিটি কিন্তু আগের S25 আলট্রার থেকেও অনেকটা বেটার হতে চলেছে। এর পাশাপাশি 8 Elite 2 প্রসেসর যা 3 nm আর্কিটেকচারে বিল্ড হয়ে আসবে। সো সবকিছু মিলিয়ে পারফরমেন্স সেগমেন্টটাও কিন্তু একদম তুখোর লেভেলের হবে, যার জন্য এআই কে সাপোর্ট দিবে বা পারফরমেন্স সেক্টরকে সাপোর্ট দিবে এবং ওভারঅল ক্যামেরা ভিডিও সব জায়গাতেই সাপোর্ট দিতে পারবে এবার এই পাওয়ারফুল প্রসেসর। তবে এবার কিন্তু ক্যামেরায় পেরিস্কোপিক 5x লেন্সটা সেমই থাকবে, আবার 10 মেগাপিক্সেলের 3x টেলিফটো লেন্সটাও সিমিলার থাকছে এবং আলট্রাওয়াইডেও কিন্তু আমরা তেমন কোনো একটা চেঞ্জ দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, চেঞ্জ রয়েছে 200 মেগাপিক্সেলের সনির মেইন সেন্সরটাতে এবং যার জন্য ইমেজেও কিন্তু আগের থেকে অনেকটাই বেশি প্রসেসিং এবং কোয়ালিটিফুল আউটপুট থাকছে এবং রয়েছে ভিডিওতে ভিডিও এআই এনহ্যান্সমেন্ট। সবকিছু মিলিয়ে ভিডিও এবং পিকচার সব সেগমেন্টেই কিন্তু এবার বেশ খানিকটা আপডেট আসছে, বেসিক্যালি এই এআইটাকে আরো স্ট্রং করার জন্য। ফাইনালি মডেল নিয়ে কথা বললে এবার বড়সড় একটা চেঞ্জেস থাকবে, যেখানে এবার কিন্তু আপনারা কোনো রকম S26 বেস ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন না, প্লাস ভেরিয়েন্টও দেখতে পাচ্ছেন না। তার বদলে ডিরেক্টলি থাকছে স্যামসাং গ্যালাক্সি S26 প্রো এবং S26 আলট্রা এবং প্লাস ভেরিয়েন্টের বদলে থাকছে S26 এজ। সো যেটা কিন্তু আমরা স্যামসাং S25 এজ দেখতে পেয়েছিলাম। সো এরকমই একটা বিষয় হতে যাচ্ছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এবার কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে S26 লাইন আপটা। সো দেখা যাক লঞ্চ হওয়ার পরে অ্যাকচুয়ালি আমরা কতটুকু কি পাই। এর থেকেও বেটার এবং অ্যাকুরেট লিকস অ্যান্ড রিউমার আমরা পেলে ডেফিনেটলি আপনাদেরকে জানানোর ট্রাই করবো। সো তার জন্য হলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত খোদাহাফেজ। ও প্রাইস নিয়ে তো আপনাদেরকে বলাই হয়নি। প্রাইসিং নিয়ে যদি আমরা ধারণা দিই আপনাদেরকে, আপনারা S26 আলট্রাকে অ্যারাউন্ড $1200 আশেপাশে ধরে রাখতে পারেন। দেখা যাক লঞ্চ হওয়ার পরে কতটা কি থাকে।